গত 70 বছর বাড়িতে ঘুমাইতে পারছিলেন অনেকেই পারেন নাই। সম্মানিত ভাইরা, যারা ডিস্টার্ব করেছে তারাও কিন্তু শান্তিতে সেই সময় ছিল না, এখনো নাই, এখনো নাই। কারণ শান্তির মালিক আমাদের যারা শত্রু বেষ্টিত, শত্রুদের হাতে শান্তি নাই, ওরা নিজেরাই অশান্তিতে আছে। ওদের প্রত্যেকটা রাষ্ট্রে যুদ্ধ চলছে, প্রত্যেকটা রাষ্ট্রে মহামারী চলছে, প্রত্যেকটা রাষ্ট্রে। আজকে আমাদের বন্যা হয়েছে, ওদের বন্যা হয়নি। ওরা পানি আটকে রেখে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দিয়েছে, আবার খরার সময় আমাদেরকে খরায় পুড়ে আমাদের ফসলগুলো তছনছ করে দেয়। ওরা নিজেরাও কিন্তু ডুবে। সম্মানিত ভাইরা, মানুষের রাজ্যে মানুষের আইন চলতে পারে না। অতএব আমরা আসুন, আমরা যেন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের মধ্য দিয়ে আমরা সকলেই শান্তিতে বসবাস করতে পারি। কে কোন রাজনৈতিক দল করে সেটা বড় কথা নয়, একটি দল করতে হবে, সেটা আল্লাহর দল। একটি নেতা মানতে হবে, সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব। আর সব নেতৃত্ব অসৎ, অযোগ্য, দুর্নীতিবাদ। অতএব অসৎ, অযোগ্য, দুর্নীতিবাদ নেতৃত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য পরীক্ষিত, প্রশিক্ষিত জামাত শিবিরের মতো রাজনৈতিক দল পৃথিবীর বুকে আর একটিও নাই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, স্বাধীনতার পর বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তার সব উন্নয়ন বেসরকারি ভাবে একমাত্র জামাত ইসলামের লোকেরাই করেছে, আর বাকিরা সব লুটপাট করে খেয়েছে এবং বিদেশে বাড়িঘর করেছে, এই দেশেও বাড়িঘর করেছে। এগুলো সব তাদের দুর্নীতির টাকায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ, যোগ্য নেতৃত্ব কায়েম করার পক্ষে আগামী নির্বাচনে ভোট দেওয়ার তৌফিক দান করুন। আমরা কি নির্বাচনে ভোট দিতে চাই? কাকে ভোট দেবেন? জামাত ইসলামকে ভোট দেবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ।